হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, আমার গৌর অনুরাগিনী ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণই জানাই। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনী আমার, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী আসতে বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তার সঙ্গে পরম বৈষ্ণবী মায়ের চরণে প্রণাম জানাই, কারণ তিনি আমাদের পরম বৈষ্ণবী। মায়ের চরণে প্রণাম জানিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব। আমরা আস্বাদন করব ভক্তির কথা, কারণ বাবা ভগবান বললেন আমাহুতি আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তিনি তো ভক্তির ভগবান, ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। তাই একটা ভক্তের কথা আস্বাদন করব। আমাদের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, নদিয়ার চাঁদ গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে। এখানে একটা প্রশ্ন বাবা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তার তো কোনো কিছুর অভাব ছিল না মা। ভগবানের কোনো কিছু অভাব আছে? কোনো কিছুর তো অভাব নেই। তাহলে কেন, কি লাগিয়া কিসের অভাব আজকে ভগবান হয়ে বৈকুণ্ঠের পতি জগতের মালিক হয়ে ওই নদিয়ার পথে পথে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে কেন? ওই আমরা তো গড়াগড়ি দিতে পারি না। কি গো মা, পারি? দেখুন দাঁড়িয়ে আছি একটা আসন পেতে, ধুলোর মধ্যে বসতে পারিনি। তাহলে আমরা একটা আসন পেতে দাঁড়িয়ে আছি, ধুলোতে বসতে পারলাম না, আর তিনি ভগবান হয়ে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে কেন জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারলাম না মা। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, তো শাস্ত্রে বলছে মা, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, তা যখন সন্তানের গর্ভে 7 মাস হয়, মানে 7ম মাস, ওই 7 মাসেই মাতৃগর্ভের মধ্যে ভগবান আমাদেরকে দর্শন দেয়, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়েছিল। আর যেদিন 7 মাসে প্রথম চোখটা খুলেছিল না মা, প্রথম নয়ন উন্মিলন করে আমরা দয়াময়ের রূপটা আগে দর্শন করেছিলাম। আর সেদিন করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, দয়াময়, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, তুমি আমায় এমন ভাবে নরক যন্ত্রণা দিয়েছো। মায়ের গর্ভ মানে একটা যন্ত্রণা, তাই না? সেখানে যে কত কষ্ট করে শিশু থাকে, প্রভু আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি দয়া করে আমাকে তাড়াতাড়ি এই গর্ভ থেকে মুক্ত করে দাও, পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু
তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি যখন আমাকে মানব রূপ দেবে, আমি যখন মানব রূপ ধারণ করব, তুমি দয়া করে কিছু দাও বা না দাও, এই হাত দুটো দিতে ভুলে যেও না, যে হাত দুটো দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না দয়াময়, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে আমরা যেন হরিবাসরে গিয়ে ভগবানের নাম যেন শ্রবণ করতে পারি। যেই না ভগবান আমাদের দয়া করে পাঠিয়ে দিলেন, আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু মায়ামোহ সংসারে পড়ে যাওয়ার পথটা সবাই ভুলে গেলাম। আমরা এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। আমরা ভুলে গেছি ভগবানকে, কিন্তু তিনি তো দয়াল ঠাকুর, তিনি তো আমাদের ভুলতে পারে না বাবা। সেই গৌরহরি গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? শুধুমাত্র ভক্তের জন্য। শুধু আজকের কথা নয়, এর আগেও একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে বাবা। ব্যাসদেবটাকে না, যিনি ভাগবত রচনা করেছেন, ভাগবতের যিনি রচয়িতা তার নাম হলো ব্যাসদেব। তো ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করে বলছে, ব্যাসদেব তুমি তো ভাগবত রচনা করেছো, তুমি তো একটা জ্ঞানী মানুষ, তুমি তো একটা পণ্ডিত, তোমায় যদি আমি একটা প্রশ্ন করি, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? বাবা ব্যাসদেব কি বললো জানেন? করজোড়ে বলছে, দয়াময় তোমার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি? আমি তো একটা নরকের কীট। কেন বললো বাবা? সে তো জ্ঞানী মানুষ ছিল, তিনি তো পণ্ডিত ছিলেন, তিনি তো ভাগবত রচনা করেছিলেন, তাহলে কেন কথাটা বলল? হরি বল। যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, যারা সত্যি পণ্ডিত হয়, যারা সত্যি কিছু জানে, তারা কোনোদিন গর্ব করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। জেনেও বলবে আমি তো কিছুই জানি না। কি বলবো বলো? আমার মতো আধম আছে কি জগতে? প্রভু আমি একটা নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, তুমি ছাড়া কেউ পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এই জগতে যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, এই জগতে যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, যন্ত্রণা দিই, তারা আমার নাম শুনতে আসে কেন? আমার নাম শুনে কি আনন্দ পায়? দেখুন সবার জীবনেই তো যন্ত্রণা আছে, আছে না মা? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না আমার জীবনে কোনো কষ্ট নেই? সবার কষ্ট আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে। এত কিছু পরেও তো এসেছেন মা, রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে কীর্তন শুনতে। কেন? প্রভুর নাম শুনে একটু মানব জন্ম ধন্য করে আসি। তাহলে যে ভক্তদেরকে এত কাঁদাচ্ছি, কষ্ট দিচ্ছি, পদে 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 যন্ত্রণা দিচ্ছি, তারা আমার নাম শুনে কি আনন্দ পায়? তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে। ব্যস্ত বললেন, দয়াময় এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না গো। কেন জানো? যে রসগোল্লা হয়, ও মা, সে কি জানে যে তার স্বাদ কেমন? জানে? জানে না। তাহলে কে জানবে? যে রসগোল্লা খায় সে জানে যে রসগোল্লার স্বাদ কেমন, সে নিজে নিজে বোঝে না। ঠিক তদ্রূপ ভগবানের নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, এটা ভগবান নিজে বুঝবে না। যারা শোনে
তারা জানে যে ভগবানের নাম শুনে কাঁদতে কাঁদতেও সুখ পাওয়া যায়। হরি বল। আর তুমি বুঝবে না কেন জানো দয়াময়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। জানবে? ওমা ভিখারির চাল মানেই তো 5 ঘরের চাল, মানে 5 রকমের হবে। তাহলে একটা দামি চালের স্বাদ আলাদা, আর একটা 5 ঘরের ভিখারির চাল স্বাদ আলাদা। তাহলে সেটা জানতে গেলে তাকে আস্বাদন করতে হবে। তাহলে তুমি জানতে পারবে কোন দিন জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরতে পারবে, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলে তাই তো, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? কে আছে জগতে? কে আমায় এত ভালোবাসে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে কে মা? যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। কি নাম তার? বাহ, নারদ। তো যে 24 ঘন্টা নাম করে, তার মানে সে আমাকে বড় ভালোবাসে। আমিও দেখতে চাই আমার নারদ আমায় কতখানি ভালোবাসতে পারে। আজ অব্দি ভক্তরা ভগবানের কাছে কাঙালের মতো ছুটে যায়, কিন্তু ভগবান হয়ে কোনোদিন ভক্তের কাছে কাঙালের মতো ছুটে যায় না। আজকে স্বয়ং জগতের মালিক, স্বয়ং ভগবান নারদের কাছে ছুটে গিয়ে বলছে, নারদ নারদ। নারদ বলছে, এ কি প্রভু, কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় ডাকতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? নারদ, আজকে প্রয়োজনটা আমার পড়েছে তো, তাই আমাকে ছুটে আসতে হলো। আজকে ভগবান হয়ে তোমার কাছে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়েছি। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠলো, কি যে বলো না প্রভু, আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। ওমা, বলা সহজ, করা সহজ নয়, ঠিক তো? কত তাড়াতাড়ি বলে দিল, প্রভু আমার সবই তো তোমার, কিন্তু কর্মটা তো করে দেখাতে হবে। ভগবান যেই না বলছে, নারদ তোমার দেহ মন প্রাণ আমার কিচ্ছু চাই না, আমি সেগুলো নিতে চাই না নারদ, আমি এমন কিছু বস্তু চাইতে এসেছি যা পয়সা থাকলেও বাজারে কিনতে পাওয়া যায় না। আপনারা বলবেন টাকা থাকলে তো সবই পাওয়া যায়, ঠিক কথা। আপনার প্রয়োজনের জিনিস আপনি বাজারে সবকিছু কিনতে পারবেন, কিন্তু পয়সা থাকলে ভক্তের আশীর্বাদ, ভক্তের চরণ ধুলো কখনো কিনতে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। আমি অন্য কিছু চাই না, তোমার পায়ের তলায় যে ধুলোটা আছে নারদ, তোমার পায়ের তলায় ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি সব পারবো, কিন্তু আমার পায়ের ধুলো দিতে পারবো না, দরকার পড়লে জীবন দিয়ে দেব। নারদ, ভগবান তো কারো জীবনটা নিতে চায় না, ভক্তের ভক্তিটা নিতে চায়। সারা জীবন তুমি আমাকে আমার কাছে শুধু হাত পেতে চেয়ে গেলে, বিনিময়ে কিছু দিতে পারলে না। মাগো, আমরা যখন মন্দিরে যাই, দয়াময়ের কাছে ভিক্ষার আঁচল পেতে ভিখারি হয়ে দাঁড়িয়ে বলি, হে দয়াময়, আমার একটা ছেলে আছে, বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায় দয়াময়। আমরা তো সংসারী মানুষ মা, আমাদের চাওয়া পাওয়াটা আলাদা হবে। তাহলে সারা জীবন ভগবানের কাছে চায়, কিন্তু কোনোদিন দু হাত বাড়িয়ে ভগবানকে দিতে পারি না আমরা। সারা জীবন শুধু চেয়ে গেলে, কিন্তু বিনিময়ে কিছু দিলে না। মনে মনে ভাবছে যে নারদ তো আমাকে দিল না চরণ ধুলো, তাহলে চরণ ধুলো দেবে কে? ভগবানের মাথায় চরণ ধুলো দেবে এরকম কেউ আছে? কে দেবে? সব তো ভয়ে পালিয়ে যাবে। কেন? অপরাধ হবে, পাপ হবে।
একজনের কথা মনে পড়েছে মা, সে কে? মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো কৃষ্ণকে সখা বলে, তাই না? আমার আমার বিশ্বাস, আমার পূর্ণ বিশ্বাস, আমার দ্রৌপদী আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। যেই না ভগবান দ্রৌপদীর কাছে আসছে, কখন? গভীর রাত্রিবেলা। দ্রৌপদী তখন শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমাচ্ছে। আর দ্রৌপদী যেই না শয়নে আছে, ঘুমিয়ে পড়েছে, ভগবান চিন্তা করলেন দ্রৌপদী যখন ঘুমাচ্ছে আমি আর কিছু বলবো না, আমি কিছু না বলে আমি দ্রৌপদীর চরণের ধুলো অঙ্গে মেখে নেব, দ্রৌপদী বুঝতেও পারবে না। আর যেই না দ্রৌপদী শয়নে আছে, দ্রৌপদী কিন্তু কিচ্ছু জানে না। আর রাত্রি অন্ধকারে ভগবান এসে ওই দ্রৌপদীর চরণ দুটোকে হৃদয়ে জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করলো, এ জগতের ভক্তরা তো আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পারি না। আজ যখন সুযোগ পেয়েছি, আমি এই সুযোগ ছাড়তে চাই না। কি করলো জানেন? দ্রৌপদীর চরণে হৃদয়ে ধরে ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, নিতাই গৌর হরি বল। ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে তো ভক্ত ভগবান দ্রৌপদীর পা দুটো জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো অঙ্গে মাখছে, মস্তকে নিচ্ছে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, স্বয়ং ভগবান এসেছে তোমার কাছে। দ্রৌপদী বলল, কৃষ্ণ, যার চরণ তলে এই জগতের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা হঠাৎ আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার মনে খুব ইচ্ছা ছিল আমি ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরবো, কিন্তু কোনোদিনও সুযোগ পাইনি। তাই আজকে তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণের ধুলো আমার গায়ে মাখলাম। কৃষ্ণ, এই কথা? তা তুমি যদি আমার পায়ের ধুলো গায়ে মাখবে, তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে কৃষ্ণ। একবার যদি বলতে, আমি 100 বার আমার পায়ের ধুলো তোমাকে দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করছে না? নারদ ভয়ে দিল না, কেন? পাপ হবে বলে। তা তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। দয়াময়,
যারা ভক্ত হয় তারা কাউকে ভয় পায় না। মনে করে দেখো, আমি তোমায় মনে পড়িয়ে দিই, স্মরণ করে দেখো সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কি গো মা, ঠিক তো? তা দুর্যোধনের সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। সেদিন বারবার করে বললাম, তোমরা কে কোথায় আছো, আমার সম্মানটা রক্ষা করো, কিন্তু কেউ আমাকে রক্ষা করলো না। আমার পাঁচটা পতি, পাঁচটা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করলো না। সামনে এত এত গুরুজন বসে আছে, সেই স্মরণ করুন মহাভারতের কথা। তাহলে এত এত গুরুজন বসে থাকতে যদি একটা নারীর মানহানি হয়, এর মতো লজ্জার কথা কি হবে মা? ঘরের কুলবধূ, ঘরের বৌমা, তার মানহানি হলো, সবাই দেখে গেল, কেউ প্রতিবাদ করলো না, অন্যায়ের প্রতিবাদ কেউ করলো না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম, দয়াময়, ইহজগতে আমার আপন বলতে আর কেউ নেই, তুমি ছাড়া। সেদিন যখন স্মরণ করলাম, হে বিপদ ভজন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করলে। তুমি তো সেই বিপদ ভঞ্জন মধুসূদন। আর তুমি যেদিন আমার সম্মানটা রক্ষা করলে, সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমায় দিয়েছি। বলতে পারো প্রভু, তা আমার সবই যদি তোমার হলো, আমার সবটাই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ও গো আমার বটে, চরণে তাই গৌর হরি বল, হরি বল আমার বটে, ও গো চরণে দুটো কি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো বলো চরণে দুটো কি তবে আমার বটে, আমার দেহ মন দেখেছো মা, ভক্ত কাকে বলে? কি বলছে দ্রৌপদী? আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, তাহলে চরণ দুটো কি আমার বটে? কি গো, তাহলে চরণ দুটো ভগবানের? সব যদি ভগবানের হয়, তাহলে আমার পা দুটো তো ভগবানের হবে, হবে না? মানে কতটা সমর্পণ করতে পেরেছে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে, যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা গোবিন্দ সুখে সুখী। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তুমি যে আমাকে এত কিছু দিলে, তার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাইবে না? দ্রৌপদী বলছে, নিশ্চয় চাইব। তবে কি জানো তো, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার কাছে কিচ্ছু চাই না। এ জগতে যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না। যদি এহ জগতের বিষয় বাসনা চাইবার হতো, কোন দিন চেয়ে নিতাম। তুমি যদি দিতেই কিছু চাও, তাহলে আমি যা চাইবো তুমি দিতে পারবে দয়াময়? বলো না কি চাও। শুনে রাখো, যেদিন আমার সেই দিন আসবে, সেদিন আমারও আসবে, আপনাদেরও আসবে। যেদিন আমার সেই দিন হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। কি বাবা, সেদিন আসবে তো, আমারও আসবে, আপনাদেরও আসবে। তাহলে দ্রৌপদী ভগবান কৃষ্ণের কাছে কি চাইছে দেখুন, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ভবনদীটা পার হয়ে যেতে না পারি,
তুমি তো সেই কান্ডারি যে আমাকে ভবনদী থেকে পার করে দেবে। তোমার কাছে একটাই প্রার্থনা, কি জানো? আমার জীবনী নদীর নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলা রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সব ইহ জগতে কেউ কারোর নয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? ইহ জগতে কে কার? কেউ তো কারো নয়। সারাদিন আমার 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 করে গেলাম, সবসময় বলি আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা সবই আমার। ও মা, একবারও ভেবে দেখেছো সবই যদি আমার হয় তাহলে আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি, সারা জীবন পরিশ্রম করে গেলাম শুধু অন্যের খুশির জন্য, কিন্তু আমাকে কে ভালোবাসে? একজন আছে, সেই হলো আপনার প্রিয় বন্ধু বিপদ ভঞ্জন মধুসূদন। সেই কথাই বলছে প্রভু, বন্ধু রে আমি কামনা বাসনার হাতে বেঁধেছি নাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। একেই বলে ভক্ত যে ভগবানের সুখে সুখী। দ্রৌপদী বলছে, কৃষ্ণ আমার পায়ের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো তা তোমার জন্য একবার নয় আমি 100 বার নরকে যেতে রাজি আছি। নিজের কথা ভাবলো না, গোবিন্দের সুখের কথা চিন্তা করল। হরি বল। তা সেদিন ভগবান কৃষ্ণ দ্রৌপদীর চরণে ধরেছিল, সেই ব্রজের বাঁকা কৃষ্ণই তো নদিয়ায় গৌর হয়েছে। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা,
ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি বল। গৌর হরি নাম করছেন আর আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ভক্ত মোর ও গো তোমাদের লাগি হরি ছাড়া আর কেহ না, হরি ছাড়া উলুধ্বনি নিদায় হরি ছাড়া আর কেহ নাই, হরি ছাড়া আর কেহ নাই। সদাই হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ নাই। হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ নাই, হরি 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 বলি প্রেমানন্দে হরি বল, হরি ছাড়া আর গতি নাই, বলি প্রেমানন্দে হরি বল, হরি ছাড়া আর গতি নাই, প্রেমানন্দে হরি বল, হরি ছাড়া আর গতি নাই, প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, বলি হরি ছাড়া আর কেহ নাই, হরি 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 বল। তোমরা আমি বলিতে গৌর বলো, গো হরি ছাড়া আর গতি নাই, সদাই গৌরে 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 বলো, হরি ছাড়া আর গতি নাই, বলি হরি ছাড়া মোদের আর কেহ নাই, হরি 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 বল, সদাই গৌরে 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 বলো, হরি ছাড়া আর গতি নাই, গৌরী 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 বল, নামই পরম গতি, গৌরী 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 বল, হরি নাম ছাড়া আর গতি নাই, গৌরী 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 বল, হরি 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 বল, হরি ছাড়া আর কেহ নাই, হরি হরি হরি
ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় ও গো হত কলির জীবন হরি ছাড়া আর কে হো নয় হত কলির জীবন হরি 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 বলো হরি 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 বলো তোমরা হরি 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 বলো হরি ছাড়া আর গতি তোমরা নাই হরি 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 বলো হরি ছাড়া আর গতি নাই হরি ছাড়া আর কে হো নয় হরি ছাড়া আর গতি নাই তোমরা হরি 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 বলো হে হত কলির জীবন হরি 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 বলো হে হত কলির জীবন তোমরা হরি 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 বলো একবার হরি ছাড়া আর গতি নাই তোমরা হরি 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 বলো আমি ছাড়া আর গতি তোমরা নাই হরি 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 বলো হরি ছাড়া আর গতি তোমরা নাই হরি 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 নিতাই বলো গৌর হরি বল ছাড়া আর গতি তোমরা নাই হরি 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 বলো হরি ছাড়া আর গতি নাই তোমরা হরি 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 বলো হরি ছাড়া আর গতি নাই তোমরা হরি সদা হরি বলো হরি হরি বলো হরি ছাড়া আর গতি নাই হরি 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 বলো ওহে হত কলির জীবন হরি 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 বলো হত কলির জীবন হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি 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 বলো নামই পরম গতি হরি 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 এই বলো নামই পরম গতি হরি 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 বলো হরি নাম ছাড়া আর গতি নাই হরি 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 বলো হরি নাম ছাড়া আর গতি নাই হরি 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 বলো হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো হরি ছাড়া আর কে হো নয় হরি 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 বলো তোমরা হরি 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 বলো হরি 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 বলো তোমরা হরি ছাড়া আর কে হো নয় নামই পরম গতি হরি 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 বলো 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 হরি 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 বলো ওগো আমি ছাড়া তোমাদের কি আছে আবার আমি ছাড়া তোমাদের কি আছে আবার ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া চরণে ধরিয়া ওগো হরি